পরানপুর নাম শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। পরানপুরের সবই সুন্দর, তবে সব সৌন্দর্যকে ছাড়িয়ে যায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেয়াল থেকে সিলিং, শ্রেণীকক্ষ থেকে স্কুল মাঠ, পরানপুর স্কুল শিশুদের যেন আগলে রাখে। দেখলেই আনন্দে নেচে ওঠে কোমলমতি শিশুদের মন। শ্রেণীকক্ষে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নানা রঙের বর্ণ, আছে হরেক রকমের খেলনা। দেয়াল জুড়ে কথা বলে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। পরানপুর স্কুলের আঙিনায় দোল খায় বাহারি ফুলের গাছপালা। ক্লাস শেষ হলেই শিশুদের ডাক দেয় সুবিশাল মাঠ। এখানে নেই কোনো চাপ, নেই কোনো বকাঝকা। আনন্দের সাথে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা হয়। আমার স্কুলে আসতে খুবই আনন্দিত বোধ করি, বা আমার স্কুল অনেক সুন্দর। আমাদের স্কুলে অনেক সুন্দর গাছপালা, ফুলপালা অনেক কিছু আছে। তো আমাদের স্যার ম্যামরা অনেক ভালো, ওরা আমাদেরকে অনেক আদর করে এবং স্নেহ করে আমাদেরকে পড়াশোনা করায়। তো আমরা স্কুলে আসতে অনেক ভালো লাগে, সবাই প্রতিদিন স্কুলে আসে। আমার শিক্ষকরা অনেক ভালো, আমাদেরকে অনেক কঠিন পড়াগুলো আমাদেরকে সহজ করে শেখায়। এই জন্য আমরা দ্রুত বুঝতে পারি। প্রতিদিন বৃহস্পতিবারে আমাদের কাব স্কাউটিং শুরু হয়। আমরা প্রতিদিন বিরতির সময় ফুটবল খেলি মাঠে। পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। 1970 সালে যাত্রা শুরু করা বিদ্যালয়টি চলতি বছর জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। আমাদের বিদ্যালয়টা প্রথমে ক্লাস্টার পর্যায়ে প্রথম হয়েছে, তারপরে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে, তারপরে জেলা পর্যায়ে আমরা প্রথম হয়েছি। এই প্রথম হওয়ার পেছনে আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, কমিটিবর্গ সবাই অক্লান্ত পরিশ্রম করে আমরা এখানে আসছি। আমাদের নিয়মিত ক্লাসগুলা প্রয়োজনীয় পাঠ সংশ্লিষ্ট উপকরণের সাহায্যে আমরা নিয়ে থাকি। তারপরে আমাদের প্রতি বৃহস্পতিবার আমাদের বিদ্যালয়ে কাপ কার্যক্রম, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, গান, নৃত্য সবগুলো আমরা শিক্ষার্থীদের নিয়ে করে থাকি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ভালো লাগার কথা জানান প্রধান শিক্ষক। দেশের আনাচে কানাচে গড়ে উঠুক পরানপুর স্কুলের মতো শিশু বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই তিনি স্বপ্ন দেখেন। আমার পরবর্তী টার্গেট হলো আমি সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করব। এবার শুধু আমার কিছু প্রতিবদ্ধকতা আছে। আমার পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই, আমার শ্রেণীকক্ষ প্রয়োজন ন্যূনতম 7টি, সেই জায়গাটা আছে মাত্র 4টি। যার কারণে আমি বিদ্যালয়টি এক শিফটে চালু করতে পারতেছি না, 2 শিফটে চালাচ্ছি। বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে পারছি না। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি দেশসেরা হব একদিন। পরবর্তী প্রতিযোগিতায় এটাই আমার টার্গেট। পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণ হতে পারে, এমনটাই মনে করেন চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিদ্যালয়টি কচুয়া উপজেলা তথা চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এটা অনুকরণ হয়ে থাকবে। আমি প্রত্যাশা করব চাঁদপুর জেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিও পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো করে শিশু বান্ধব করে প্রতিটি ক্লাসরুম সুসজ্জিত করবেন, আন্তরিকতার সাথে পাঠদান দেবেন এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে শিক্ষার যে একটা জাগরণ, সেই জাগরণটা সৃষ্টি করবেন। তাহলে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা এবং অভিভাবকের প্রত্যাশা প্রাথমিক শিক্ষার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন, এই বিশ্বাস করি। দেশে অসংখ্য শিশু প্রাথমিক বিদ্যালয় স্তরেই ঝরে পড়ে। তার একটি বড় কারণ স্কুলের শিশুদের লেখাপড়ার অনুকূল পরিবেশ না থাকা। ব্যতিক্রম পরানপুর স্কুল। শিশুরা যখন আনন্দের সঙ্গে লেখাপড়ার সুযোগ পায়, তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটে। এই কাজটি বছরের পর বছর করে যাচ্ছে পরানপুর বিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।